গাইস, আপনার বাজেট যদি 19-20 অথবা 21,000 টাকা হয়ে থাকে তাহলে আপনি ঠিক ভিডিওটাই দেখছেন। উক্ত বাজেটের সবচেয়ে তুচ্ছা লেভেলের পারফরমেন্স, অস্থির লেভেলের ক্যামেরা সহ অ্যামোলেড ডিসপ্লে আর 6000 mAh এর ব্যাটারি যুক্ত স্মার্টফোনকে সাজেস্ট করতে যাচ্ছি আজকের এই ভিডিওতে। তাছাড়া এই সকল স্মার্টফোনে আপনারা সর্বোচ্চ 16GB র্যামকে ইউজ করতে পারবেন। সো হেই গাইস, শান্ত হিয়ার। আজকের তালিকায় প্রথমে যে স্মার্টফোনটা থাকছে সেই ফোনটা পারফরমেন্সের দিক দিয়ে 19,000 টাকার মধ্যে সবচেয়ে বেস্ট। ইনফ্যাক্ট 20-22,000 টাকা দিয়েও আপনারা এইরকম পারফরমেন্স লেভেলের স্মার্টফোন পাবেন না এই বাজেটে, যেখানে কিনা হিউজ আকৃতির ডিসপ্লে রয়েছে। আর সবচেয়ে ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে গিয়ে যাদের কিনা 1.5 থেকে 2 দিনের উপরে ব্যাটারি ব্যাকআপ প্রয়োজন হয় তাদের জন্য এই ফোনটাতে ইউজ করা হয়েছে 6000 mAh এর হিউজ ব্যাটারি। গাইস, আমি বলছিলাম ভিভোর IQ Z9X সম্পর্কে, অথবা ভিভো T3X, যে কোনো একটা নামে আপনারা ডাকতে পারেন এই ডিভাইসটিকে। স্ন্যাপড্রাগন 6 Gen 1 চিপসেটটা থাকায় এই ফোনটা পারফরমেন্সগত দিক দিয়ে সবচেয়ে টপ নচ লেভেলের। 4 ন্যানোমিটার নরে তৈরি করা 2.2 GHz এর এই চিপসেটটার মধ্যে Adreno 710 GPU রয়েছে, যার জন্য কিনা মিডিয়াম গ্রাফিক্সের যে কোনো অ্যান্ড্রয়েডের গেম ইজিলি পানির মতো খেলা পসিবল হবে এখানে। তাছাড়া যারা কিনা পাবজি, ফ্রি ফায়ার খেলে থাকেন তারা 40 থেকে 60 FPS এ খেলতে পারবেন, যদিও কিনা এখনো অব্দি ভিভো 40 FPS এ লক করে রেখেছে পাবজি গেমটাকে, বাট বিভিন্ন সেটিংস এর মাধ্যমে সেটাকে আনলক করা পসিবল। তাছাড়া যারা কিনা কাইনমাস্টার ক্যাপকাটে ভিডিও এডিটিং করে থাকেন তাদের জন্য তো সুসংবাদ, বিকজ 6 Gen 1 চিপসেটটার মাধ্যমে আরামসে যে কোনো ভিডিও এডিট এবং রেন্ডার করা পসিবল। ডিসপ্লে হিসেবে 6.72 ইঞ্চি সাইজের একটি ফুল এইচডি প্লাস রেজুলেশনের 120 Hz এর প্যানেলকে ইউজ করেছে IQ। পাওয়া যাবে সর্বোচ্চ 1000 নিটস এর পিক ব্রাইটনেস। IPS LCD প্যানেলের ডিসপ্লে হওয়ায় গ্রিন লাইনের অথবা হোয়াইট লাইনের কোনো ইস্যু ফেস করতে হবে না ইন ফিউচার। কিন্তু এই বাজেটের মধ্যে যে IPS LCD প্যানেলের ডিসপ্লেটাকে ইউজ করেছে ভিভো সেটা আসলে খুব ভালো। এখানে খুব ভালো কালার কন্ট্রাস্ট রয়েছে, তো ভিডিও এডিট করে, ভিডিও দেখে অথবা গেম খেলে আপনারা অনেক বেশি এনজয় করবেন। 199 গ্রাম ওজনের সাথে আসা IQ Z9X এ রয়েছে Android 14 এবং ভিভোর নিজস্ব ফান্টাস OS। আগামীতে Android 15-16 এর আপডেট অনায়াসে পেয়ে যাবে এই ডিভাইসটি। 6GB 8GB এই দুইটা ভেরিয়েন্টের সাথে আসা IQ Z9X 128GB এবং 256GB ইন্টারনাল মেমোরি রয়েছে, তাও আবার UFS 2.2 ক্যাটাগরির। এখানে ভার্চুয়াল মেমোরির মাধ্যমে 8GB র্যামের সাথে আরো 8GB র্যামকে যুক্ত করে মনে মনে 16GB র্যামকে ইউজ করা পসিবল। পাওয়া যাবে হাইব্রিড সিম স্লট। ক্যামেরা সেকশনে 50 মেগাপিক্সেলের মেন এবং 2 মেগাপিক্সেলের জুতার বাড়িকে ইউজ করা হয়েছে পেছনে। সামনে পাওয়া যাবে 8 মেগাপিক্সেলের সেলফি। এই ডিভাইসটার চাইনিজ ভেরিয়েন্টে 4K রেজলিউশনে ভিডিও করার অপশন রয়েছে, বাট ইন্ডিয়ান ভেরিয়েন্টটাতে নেই। সো আপনারা যদি ওপেন ক্যামেরা অ্যাপকে ইউজ করেন তাহলে পেছনের ক্যামেরা দ্বারা অনায়াসে 4K তে ভিডিও রেকর্ড করতে পারবেন। তাছাড়া জাইরো বেস EIS এর সাপোর্ট রয়েছে ফোনটার পেছনের ক্যামেরাতে। এক কথায় বলতে গেলে ফোনটার ক্যামেরা পারফরমেন্স অ্যাভারেজ থেকে বিলো অ্যাভারেজ টাইপের। সো উক্ত বাজেটে যদি আপনি মাথা নষ্ট করা অস্থির লেভেলের ক্যামেরা সেটআপ চান তাহলে আর একটু ওয়েট করুন, কারণ আজকের তালিকার পরবর্তী স্মার্টফোনে আরো ভালো ক্যামেরার পাশাপাশি আরো ভালো ভালো ফিচার রয়েছে। এই ডিভাইসটাতে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, জাইরো সহ সব ধরনের প্রয়োজনীয় সেন্সর রয়েছে। সো গাইস, যারা কিনা হেভি পারফরমেন্স চান, খুব ভালো সফটওয়্যার এক্সপিরিয়েন্স মানে ইউজার এক্সপিরিয়েন্স চান এবং ব্যাটারি ব্যাকআপটা ইনসেন লেভেলের চান তাদের জন্যই IQ Z9X। তবে এই বাজেটে অ্যামোলেড ডিসপ্লে এবং মোটামুটি লেভেলের এভারেজ টাইপের পারফরমেন্স সহ মোটামুটি লেভেলের ক্যামেরা চাইলে পোকোর X6 নিয়োকে আপনারা দেখতে পারেন। সেই ফোনটাকে আমি গত ভিডিওতে সাজেস্ট করেছিলাম। অলরাইট গাইস, আজকের তালিকার দ্বিতীয় ফোনটা সম্পর্কে জানাচ্ছি, যে ফোনটা কিনা সফটওয়্যার এক্সপিরিয়েন্সগত দিক দিয়ে স্যামসাংকেও পিছিয়ে ফেলে দিচ্ছে। তাছাড়া পাবজিতে 90 FPS এর মতো আউটপুট পাওয়া যাবে শুধুমাত্র এই ফোনটায়, এবং এখানে অনেকটাই আইফোনের মতো সিমেট্রিক্যাল বেজেলের সাথে ডিসপ্লে নিয়ে হাজির হয়ে গিয়েছে আমাদের আজকের তালিকার দ্বিতীয় ফোনটি, যার নাম জানার আগে ভিডিওর নিচে লাইক এবং সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে ফেলুন যদি আপনি না করে থাকেন। সো আমি বলছিলাম নাথিং এর CMA Phone 1 সম্পর্কে। এই ডিভাইসটা মার্কেটে আসার সাথে সাথে এতটা পপুলার হয়েছে যে এখন 20,000 টাকার আশেপাশে এটা একটা হট কেক। আর এই ডিভাইসটার ফ্রন্টে পাওয়া যাবে অ্যামোলেড প্যানেলের 6.67 ইঞ্চি সাইজের একটি 120 Hz এর ডিসপ্লে, যার সর্বোচ্চ পিক ব্রাইটনেস 2000 নিটস এর। এখানে অলওয়েজ অন ডিসপ্লে সাপোর্ট আর ফুল এইচডি প্লাস রেজুলেশন রয়েছে, এবং এই ডিসপ্লেটা অনেকটাই মাখনের মতো। যদিও কিনা ডিসপ্লের চারপাশের বেজেল কিছুটা মোটা, তারপরও CMA Phone 1 এর ডিসপ্লের কালার ক্যালিব্রেশন অনেকটাই সুন্দর এবং পাঞ্চি। Android 14 এর সাথে আসা এই ডিভাইসটা 15 আর 16 এর আপডেট পেয়ে যাবে। থাকছে নাথিং OS 3.0, যেখানে কিনা অনেক কাস্টমাইজেশনের ফিচার নিয়ে এসেছে নাথিং। তাছাড়া একদম মাখনের মতো UI এক্সপিরিয়েন্স চাইলে নাথিং এর CMA Phone 1টা আপনারা চোখ বন্ধ করে নিতে পারেন।
MediaTek Dimensity 7300কে ইউজ করা হয়েছে এখানে, যেটা কিনা TSMC-র তৈরি করা 4 ন্যানোমিটার নোডের একটি পাওয়ারফুল চিপসেট এবং এটার আন্তত বেঞ্চমার্কের স্কোর 7 লক্ষের কাছাকাছি। সো আপনি কল্পনা করতে পারছেন 20-22 হাজার টাকা দামের একটা স্মার্টফোনে এত হাই লেভেলের প্রসেসিং পাওয়ার দেওয়া হয়েছে, যার মাধ্যমে কিনা PUBG গেমটা 90 FPS এ সর্বোচ্চ সেটিংসে খেলা যাবে। তবে 60 FPS এ রেখে খেললে সবচেয়ে ভালো আউটপুট পাওয়া পসিবল। আর রেগুলার লাইফে যে কোনো অ্যাপ ইউজ করে আপনারা মাখনের মতো এক্সপিরিয়েন্স পেয়ে যাবেন। এডিটিং এর ক্ষেত্রেও ক্যাপকাট, কাইনমাস্টার অ্যাপগুলো সবচেয়ে ভালোভাবে চলবে। 6128, 8128 এবং 8256 জিবির তিনটা ভেরিয়েন্টের সাথে মার্কেটে আসে CMF Phone 1। সো বর্তমানে এর 6128 জিবির ভেরিয়েন্টটাই 22 থেকে 23 হাজার টাকায় পাওয়া যায়। আর 8128 জিবির ভেরিয়েন্টকে কিনতে হলে 24 থেকে 25 হাজার টাকা খরচ করতে হবে আপনাকে। এবং এই ফোনটাতেও র্যামকে বাড়িয়ে 16 জিবি পর্যন্ত ইউজ করতে পারবেন আপনি। 50 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা সেন্সরটা সবচেয়ে ভালো মানের ছবিগুলো তুলতে পারে এই ডিভাইসটির। সামনে পাওয়া যাবে 16 মেগাপিক্সেলের সেলফি, 4K 30 APS এর ভিডিও রেকর্ডিং এর সাপোর্ট সর্বোচ্চ রয়েছে এখানে। পাওয়া যাবে জাইরোবেস EIS এর সাপোর্ট, আর ক্যামেরা ফাংশনে প্রো মোডের ফিচার সহ বেশ কিছু ফিচারকে দিয়ে দিয়েছে নাথিং। তবে এই বাজেটের ফোন হিসেবে ডুয়াল স্টোরেজ স্পিকারকে দিলে সবচেয়ে ভালো হতো। 5000 mAh এর ব্যাটারি আর 33 ওয়াটের চার্জিং স্পিড রয়েছে ফোনটার মধ্যে এবং এখানে আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারকেও দিয়ে দিয়েছে তারা। পাওয়া যাবে জাইরো সহ কম্পাস আর সব ধরনের প্রয়োজনীয় সেন্সর। সো গাইস, সবচেয়ে হাই লেভেলের পারফরম্যান্স তার পাশাপাশি মাখনের মতো UI এক্সপিরিয়েন্স চাইলে CMF Phone 1টা আপনারা এই 22,000 টাকা বাজেটে চোখ বন্ধ করে নিতে পারেন। তবে এটার তুলনায় আজকের তালিকার 1 নম্বরে থাকা স্মার্টফোনটা সবচেয়ে বেশি ভালো হবে সবার জন্য, বিকজ সেটা হচ্ছে গিয়ে অলরাউন্ডার একটা স্মার্টফোন, যেখানে কিনা আলট্রা ওয়াইড ক্যামেরা দেখা পাওয়া যাবে আর 6000 mAh এর হিউজ ব্যাটারি রয়েছে, যার মাধ্যমে 1.5 থেকে 2 দিনের মতো ব্যাটারি ব্যাকআপ পাওয়া পসিবল। গাইস, আমি বলছিলাম স্যামসাং গ্যালাক্সি M35 5G সম্পর্কে, যেখানে কিনা রয়েছে স্যামসাং এর নিজস্ব সুপার অ্যামোলেড লেভেলের ডিসপ্লে এবং 6.6 ইঞ্চি সাইজের এই ডিসপ্লেটায় 120 Hz এর রিফ্রেশ রেট, অলওয়েজ অন ডিসপ্লে সাপোর্ট আর কর্নিং গরিলা গ্লাস ভিক্টাস প্লাস এর সাপোর্ট রয়েছে। এক কথায় বলতে গেলে ডিসপ্লের চারপাশের বেজেল কিছুটা মোটা হলেও এর ভিউইং এক্সপিরিয়েন্স অথবা কালার কন্ট্রাস্ট এই বাজেটে থাকা যে কোনো স্মার্টফোনকে বিট করতে পারবে। অ্যান্ড্রয়েড 14 এর সাথে আসা এই ফোনটা আগামী 2-3 বছর নয় 4 বছরের ওএস আপডেট পেয়ে যাবে, তার সাথে 5 বছরের সিকিউরিটি প্যাচের আপডেটও প্রোভাইড করে দেবে স্যামসাং। সো সফটওয়্যার এক্সপিরিয়েন্সগত দিক দিয়ে সবার বাপ বলা চলে স্যামসাংকে। Exynos 1380 মতো একটি 5 ন্যানোমিটার নোডে তৈরি করা চিপসেটকে ইউজ করেছে স্যামসাং, যার আন্তত বেঞ্চমার্কের স্কোর 6 লক্ষের কাছাকাছি। আর PUBG'র মতো গেম 60 FPS এ খেলা, তার সাথে রেগুলার লাইফে যে কোনো অ্যাপ ইউজ করার ক্ষেত্রে এই চিপসেটটা পারফেক্টই বলা চলে। 6GB 8GB র্যাম এর সাথে 128GB আর 256GB ইন্টারনাল মেমোরি পাওয়া যাবে স্যামসাং M35 এ। সো এই ফোনটার 128GB ভেরিয়েন্টটাই বর্তমানে 21,500 অথবা 22,000 টাকায় মার্কেট কাঁপাচ্ছে। এখানে 8GB র্যাম এর সাথে আরো 8GB র্যামকে যুক্ত করে 16GB র্যামকে আপনারা ইজিলি ইউজ করতে পারবেন। 50 মেগাপিক্সেলের OIS যুক্ত মেইন ক্যামেরা, 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড আর 2 মেগাপিক্সেলের ফালতু ম্যাক্রো ক্যামেরাকে স্যামসাং ফোনটার পেছনে দিয়ে দিয়েছে। সামনে পাওয়া যাবে 13 মেগাপিক্সেলের সেলফি এবং সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে গিয়ে ফ্রন্ট আর ব্যাক দুইটা ক্যামেরা দ্বারাই সর্বোচ্চ 4K রেজলিউশনে ভিডিও করা পসিবল। তো ভাবা যায় স্যামসাং কত কিছু অফার করছে আমাদের উক্ত বাজেটে। বিশেষ ফিচার হিসেবে ডুয়াল স্টোরেজ স্পিকারের সাপোর্ট পাওয়া যাবে এখানে, থাকছে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, যারা সহ সব ধরনের প্রয়োজনীয় সেন্সর, তার সাথে 6000 mAh এর ব্যাটারি এবং 25 ওয়াটের চার্জিং স্পিডের সাথেই আসে স্যামসাং M35 5G ডিভাইসটি। সো এক কথা বলতে গেলে একদম নির্ভেজাল একটা স্মার্টফোন কিনতে চাইলে স্যামসাং M35 কে আপনারা নিতে পারেন অলরাউন্ডার স্মার্টফোন হিসেবে।